আরে বলছি না তোমাদেরকে, আমরা চলো প্রত্যেক চ্যাপ্টার কুইক রিভাইজ করে নিই না, যেটা এক্সামে আসবে এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক দেখে আমরা কুইক রিভাইজ করে নিয়ে চলবে তো। ঠিক আছে, তাহলে শুরু করি। তো জীবন প্রক্রিয়া আমরা যেগুলো পড়েছি এগুলো বাদ দেও, এখন আমি এক একটা বলে যাচ্ছি। আমরা পুষ্টি জানি, পুষ্টি আসলে পুষ্টি দেখো, পুষ্টি হলো আমরা যেসব খাদ্য খাই শক্তি পাই, সেটা হইলো পুষ্টি। তো পুষ্টি দুই রকমের আছে, যেটা হলো পরপোষিত পুষ্টি আর স্বপোষিত পুষ্টি। এখানে লেখা আছে স্বভোজী আর পরভোজী। স্বভোজী তো আমরা স্বপোষিত পুষ্টি বলবো, আর পরভোজী মানে পরপোষিত পুষ্টি বলবো। আর স্বপোষিত পুষ্টি মানে কি, যেটা আমরা জানি সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ কী করে, ওরা নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। আর পরপোষিত পুষ্টি কী করে, ওরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। ঠিক আছে, তো এরকম যেটা পার্থক্য আছে সেগুলো আসতে পারে, আর না আসলে দেখা যাবে। কুইক রিভাইজটা করা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এটা জানলাম। উদাহরণ যদি দিব, তো স্বপোষিত পুষ্টি কী হবে, সবুজ উদ্ভিদ। আর পরপোষিত পুষ্টি উদাহরণ কী দিব, মানুষ। ঠিক আছে, আরও এক্সাম্পল দিতে পারবে, বেজান আছে। ওদের ক্লোরোফিলের দরকার হবে আর আমাদের ক্লোরোফিলের দরকার হবে না। ঠিক আছে, তাহলে যেটা নেক্সটে চলে আসি, সালোক সংশ্লেষণ যেটা আছে ফটোসিনথেসিস বলে। তো সেটা আমরা কি, সালোক সংশ্লেষণ মানে কি, এটা মিনিং আগে বুঝতে লাগবে। যেমন উদ্ভিদ আছে, উদ্ভিদ কী করে, প্রথমে যেটা আছে মূল থেকে জল নেই, আর পাতায় ক্লোরোফিল নামক হরিতকণা যেটা আছে সেটার মাধ্যমে সূর্যালোক শোষণ করবে, আর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, এই তিনটি যে সময় নিয়ে নেবে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ আছে, শরীরে কী হবে, এনার্জি বানাবে, মানে শক্তি তৈরি হবে। ঠিক আছে, তো যেটা সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়া আছে, ওর কী দরকার লাগে, কার্বন ডাইঅক্সাইড আর জল। তো কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে আমার গ্লুকোজ আর অক্সিজেন আর জল বানাবে। ঠিক আছে, তো ওই যে কার্বন ডাইঅক্সাইডটাকে কী করেছে, বিজারণ করেছে। বিজারণ মানে অক্সিজেন ওর কাছে ছিল, অক্সিজেন আরও কেউ নিয়ে নিয়েছে, তো গ্লুকোজ নিয়েছে, আবার অক্সিজেন এসেছে, আবার জল এসেছে। এই কারণে কার্বন ডাইঅক্সাইডটা বিজারণ হয়েছে। তো এটার যেটা মানে পরীক্ষায় এরকমও প্রশ্ন আসে, এটা সালোক সংশ্লেষণের প্রক্রিয়া কী কী ঘটনা ঘটে। এটা আসলে সেবা বোর্ডে দিয়েছে না, একবারও দেখেছি না, কিন্তু এটা সিবিএসই কোয়েকশনে দিয়েছে। তো তাহলে এটা ইম্পর্টেন্ট আছে যে জানে যাব, আমাদের এটা জানা খুব দরকার। যে সালোক সংশ্লেষণ আলোক শক্তি শোষণ করে, আলোক শক্তিটা কী করে, শোষণ। আর আলোক শক্তি যেটা আছে এটা কি করে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। কী করে, রূপান্তরিত। আর কার্বন ডাইঅক্সাইডের কী হয়, বিজারণ হয়। এই তিনটা ঘটে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে। ঠিক আছে, তাহলে মানুষের যেটা আছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, এগুলোর আমরা জানি যে মুখ থেকে পাই পর্যন্ত বিস্তারিত একটা লম্বা ননি, সেগুলোর বেজান কিছু আরও বাগেরা বাগেরা আছে। ঠিক আছে, তাহলে এখানে যত কিছু আছে আমরা এসব বিষয় জানবো। যে উৎসেচকের কাজ যেটা দেখো, লালারস যেটা আছে এতে অ্যামাইলেজ থাকে, যা শ্বেতসার ভাঙতে সাহায্য করে। লালারস কী করে, অ্যামাইলেজ ওটার মধ্যে থাকবে আর ওটা শ্বেতসার ভাঙতে সাহায্য করে। শ্বেতসার মানে কি, ওটা বুঝাই দিচ্ছি। দেখো, আমরা কখনো টাইম খানি খাই, আমাদেরকে অনেক কাজ করতে হয়, অনেক কাজ করার সময় খিদা পায়, পেটে খিদা পায়। তো ওই সময় আমরা করি কি, যে পেটে খিদা পাও তো আমরা কিছু না খেয়েও কাজ করতে পারি, মানে এনার্জিটা স্টোর করে থাকে, আছে না, শক্তিগুলো স্টোর করে থাকে। সেই রকম স্টোর করে কে রাখে, উদ্ভিদরা কী করে, ওদের খাদ্য কিছু স্টোর করে রাখে, ওইটাকে বলে শ্বেতসার। ঠিক আছে, ওটাকেও বলতে পারবে শ্বেতসার। পাকস্থলী যেটা আছে, এখন স্টোমাচ, পেপসিন আর ব্রেকেটে আছে প্রোটিন হজম করে। পেপসিন কী করে, প্রোটিন হজম করে। আর HCl যেটা আছে, এটাকে বলা হয়, HCl হলো তোমার ফর্মুলা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে, পাকস্থলীতে। এটার কাজ কি হলো, কাজ হলো জীবাণু যেটা আছে না, জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে, আর খাদ্যটিকে আম্লিক মাধ্যমে বানাবে, খাদ্যটিকে কী বানাবে, আম্লিক মাধ্যমে। ঠিক আছে, আর এখন আলো ক্ষুদ্রান্তরে কী আছে, ট্রিপসিন। কী আছে ক্ষুদ্রান্তরে, ট্রিপসিন। প্রোটিনকে কী হজম, লাইপেজ, ফ্যাটি হজম, আর পিত্তরস। ঠিক আছে, কী আছে, পিত্তরস, আবার ফ্যাটিকে ছোটো ছোটো কণাতে ভাঙবে। ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে অ্যামিবার পুষ্টির পদ্ধতি,
বা ক্ষণ পদ্ধতি, কুটপথ পদ্ধতিও বলা হয়। দেখো অ্যামিবা তো এককোষী জীব, আমরা এটা জানি। অ্যামিবা কীভাবে খাদ্য খায় এটার তো আমরা জানি, আসলে এটাও থোড়া প্র্যাকটিস করে নি বা কুইক রিভিশন করে নি। অ্যামিবার কোনো খাদ্যর অংশ নেই, ঠিক আছে। ওর যে কোনো একদিক মানে যে কোনো দেহ যে কোনো একদিক থেকে মানে দুটো আঙ্গুলের মতন কুদ পেট বার হবে, মানে আঙ্গুলের আকৃতির মতন কুদ পেট, মানে খাদ্যটিকে গ্রহণ করার জন্য। আর খাদ্যটিকে ধরে নিয়ে গ্রহণ করবে, আর ওর শরীরে সাইটোপ্লাজম আছে। ও তখন খাদ্যটাকে গ্রহণ করার পর খাদ্যটা জটিল অবস্থায় থাকবে, খাদ্যটি জটিল অবস্থায় থাকবে, আর খাদ্যটাকে সরলে পরিণত মানে সরলে বানাবে। সরলে পরিণত করার বাদে খাদ্যর যত কিছু থাকবে ওটা সাইটোপ্লাজমে মিশে যাবে। সাইটোপ্লাজমে মিশার পর ওর যত কিছু খাদ্য নেওয়ার প্রোটিন যেটা কিছু নিয়ে নেবে, ওর বাদে খাদ্যটার যেটা বর্জ্য পদার্থ আছে ওটা শরীর একদিক থেকে বার করে দিবে। আর খাদ্য গ্রহণ করা মানে খাদ্য খাওয়া আর খাদ্যটা ও বর্জ্য পদার্থ বের করা, এই প্রক্রিয়াটাকে কি বলে তোমরা জানো? আমি বলেছিলাম এই প্রক্রিয়াটাকে কি বলে জানো? তো জানো তো আমাকে বলবে, আর যদি না জানো তো বলবে, বাট আমি বলে দিচ্ছি এই প্রক্রিয়াটা কি বলে। বিয়াপন প্রক্রিয়া। কী প্রক্রিয়া? বিয়াপন প্রক্রিয়া, ঠিক আছে। ঠিক আছে, এখন আসলে রেসপাইরেশন, যেটা শ্বসন, আমরা শ্বাস প্রশ্বাস নিই। শ্বসন দুই প্রকার হয়, অবাত শ্বসন আর সবাত শ্বসন। অবাত শ্বসন মানে যেটা অক্সিজেন, সরি, সবাত শ্বসন আর অবাত শ্বসন আছে। সবাত শ্বসন যেটা অক্সিজেন উপস্থিতিতে যেটা হবে, শক্তি উৎপন্ন হবে বা আরও কিছু হবে, ঠিক আছে, ওটাকে বলে সবাত শোষণ। অবাত শোষণ অক্সিজেন অনুপস্থিতিতে হয়, এগুলোকে বল অবাত শোষণ, ঠিক আছে। তো অবাত শোষণ আর সবাত শোষণের কোনো সময় পার্থক্য এসে যাইতে পারে, তো এটাও আমাদের গুরুত্ব আছে, ঠিক আছে। অবাত শোষণ দেখো অক্সিজেন উপস্থিতিতে একটা পয়েন্ট পাইলে সবাত শোষণ যেটা আছে এটা কি করবে? অক্সিজেন উপস্থিতিতে করবে, ঠিক আছে। আর অবাত শোষণ আছে একটা, এটা অক্সিজেন অনুপস্থিতিতে করবে, ঠিক আছে। আরও একটা বল দিবে, এটার মধ্যে বেশি শক্তি উৎপন্ন হবে সবাত শোষণে, আর অবাত শোষণে কম শক্তি উৎপন্ন হবে। আর এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটবে, আর এটা মানে পেশিকোষে ঘটবে বা ইস্ট কোষে ঘটবে, এরকম কিছু দিয়ে দিবে। কেন এসব 2 মার্ক দিয়ে আসবে, তুমি 3টা পয়েন্ট বানাবে, টেবিল বানাই দিবে, ঠিক আছে। আর এখন আছে গ্লুকোজের ভাঙ্গন। গ্লুকোজ কী করে? গ্লুকোজ 6 কার্বন থাকে, এটা পাউরুভেটের 3 কার্বন থাকে, আর ওটা দিয়ে আর শক্তি আর সাইটোপ্লাজম ভাঙে, ঠিক আছে। এরপর 3টি পাই অক্সিজেন উপস্থিতিতে ইস্ট, ইথানল, কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা জানি। মানে কি, যেটা আমার গ্লুকোজ আছে এটা পাউরুর 3 কার্বন অণু আছে, আর 3টা ডিভাইড করছে। প্রথমে অক্সিজেন অনুপস্থিতিতে কী হয়? ইস্টের দ্বারা ইথানল আর প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। আর অক্সিজেন যেটা অভাব আছে আমাদের পেশিকোষ, অক্সিজেনের অভাব হলে কী হয়? মানে ক্রাম সৃষ্টি হয়। কখনো কখনো আমরা বেশি দৌড়াই বা কোনো এক জায়গা বা কোনো এক মঞ্চে বেশি ডান্স করে নিই বা কিছু খুব বেশি ঝাঁপাই, এসব হলে আমাদের মাংস ঘুম থেকে সকালবেলা ওঠার সময় দেখি মাংস বা শরীরে হাত পাও খুব টানছে, বেদনা করছে, বেদনাদায়ক হয়ে গেছে। তো এসব আমরা বুঝতে পারি এটার মধ্যে ক্রাম্প হয়েছে, ও তখন তোমার অক্সিজেনের অভাবে এইসব হয়, বুঝতে পেরেছো? তো এটা হবে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড। কী হবে? পেশিকোষে তোমার ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, আর বোঝা গেছে ল্যাকটিক অ্যাসিড। আর অক্সিজেনের উপস্থিতি যেটা হয় এটা মাইটোকন্ড্রিয়াতে হবে, এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, জল আর প্রচুর শক্তি মানে এটিপি উৎপন্ন হবে, শক্তিকে এটিপিও বলা হয়। তো এই যে গ্লুকোজের ভাঙ্গন যেটা আছে, গ্লুকোজের ব্রেকডাউন, এখান থেকে এমসিকিউ আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক এমসিকিউ এখান থেকে বানাবে, তারা কোনো বানাবার জায়গা নেই, ঠিক আছে। এটার মধ্যে এমসিকিউ আসবে 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 শিওর। এখন আছে দেখো পরিবহন। পরিবহন তো আমরা বুঝি, হ্যাঁ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, ঠিক আছে। মানবদেহের হৃৎপিণ্ড যেটা আছে, ঠিক আছে, নেক্সট ডে আমরা আরও কিছু বলবো। তো এখানে বেশি চিৎকার হচ্ছে, বক্সের আওয়াজে কিছু আমি বলতে পারছি না, পরে বলবো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, পরিবহন মানে ট্রান্সফার, এটা জানো, পরিবহন এক জায়গার থেকে আরেক জায়গায় যেগুলো হবে সেগুলোকে পরিবহন নর্মালিভাবে বলা যায়, ঠিক আছে। মানুষের যেটা হৃৎপিণ্ড আছে, হিউম্যান হার্ট, কী আছে? হিউম্যান হার্ট যেটা আছে, তো হিউম্যান হার্টে দেখো সংবহন মানে ডাবল সার্কুলেশন বলা হয়। মানে 2 মানে ডাবল সার্কুলেশন। দেখো ডাবল সার্কুলেশনে কী হয়? রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে 2 বার প্রবাহিত হয়। কি হয়? রক্ত যেটা আছে হৃৎপিণ্ডের মানে যেটা হার্ট আছে ওটার মধ্যে 2 বার
প্রবাহিত হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এইভাবে দুইবার হবে। হ্যাঁ, অক্সিজেনযুক্ত রক্তটা আছে, মানে অক্সিজেনযুক্ত যে রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আলাদা থাকে, ঠিক আছে, এইগুলা আলাদা কাজ, ঠিক আছে। যেমন ধমনী ও শিরার পার্থক্য আছে, এক্সামে কয়েকবার জিজ্ঞাসা করতে পারে ধমনী আর শিরার, ঠিক আছে, পার্থক্য কী। তো তোমরা বলবে ধমনী, এক একটা মানে পয়েন্ট, মানে যে সময় পার্থক্য মানে ডিফারেন্ট যেটা লিখবে এটা টেবিল ওয়াইজ লিখে দিবে, এক সাইডে লিখবে ধমনী আর এক সাইডে লিখবে শিরা, আর মিডিলে টান মারে এক একটা পয়েন্ট, মানে 2 মার্কে দিলে 3টা পয়েন্ট করে লিখবে। ওকে, ধমনী, দেখো ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করবে, ধমনী যেটা আছে সেটা কী করবে, অক্সিজেনযুক্ত রক্তকে বহন করবে। হ্যাঁ, আর শিরা যেটা আছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বহন করবে, ঠিক আছে। আর ওটা কী হবে, ওটার প্রাচীর পুরো থাকবে, ঠিক আছে, প্রাচীর যেটা আছে এটা পুরো থাকবে, আর এটা প্রাচীরটা কী থাকবে, পাতলা থাকবে। প্রাচীর তোমরা যদি বুঝো না, তা আমি প্রাচীর তোমাদেরকে বল দিচ্ছি। যেমন মনে করো বেলুন নিয়েছো, আর বেলুনের মতো বেলুন যেটা আছে ওটার ভিতরে তুমি মনে করো বাতাস বললে যত পড়লো, তো ওর যে পাতলা লেয়ারটা ওটাও মানে এক্সাম্পল নেওয়ার লাগে প্রাচীর বুঝে যাও। হ্যাঁ, তো ঠিক আছে, আরও কয়েকটা এক্সাম্পল নিতে পারো বা বই থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আবার বল দিচ্ছি, যেটা ডাবল সার্কুলেশন আছে এটা একটা কী থাকবে, এক জায়গার থেকে আরেক জায়গায় যাবে, মানে এইটাকে ডাবল সার্কুলেশন বলা হয়। অক্সিজেনযুক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত আলাদা থাকে, ঠিক আছে। ধমনী আর শিরার মধ্যে পার্থক্য দেখবে। আর এখন আছে উদ্ভিদের পরিবহন। উদ্ভিদের দেখো জাইলেম কলা আর ফ্লুয়েম কলা আছে, জাইলেম কলা আর ফ্লুয়েম। জাইলেম কলার কাজ হলো জল ও খনিজ লবণ যেটা আছে এটা পরিবহন করে, মানে শিকড়ের মাধ্যমে, মানে মূলের মাধ্যমে, ঠিক আছে। জাইলেম কলার কাজ হলো, জাইলেম কলার কাজ এক্সামও আসতে জল ও খনিজ লবণ আর যেটা এগুলো আছে মানে পরিবহন করা, ঠিক আছে। ফ্লুয়েম কলার কাজ হলো পাতার তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা। পাতার মধ্যে ফ্লুয়েমের কাজ হলো পাতা থেকে উদ্ভিদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, এটা ফ্লুয়েম কলার কাজ হলো, ঠিক আছে। নেফ্রেন, দেখুন নেফ্রেন যেটা আছে এটা হইলো নেফ্রেন, নিচে দেখো রেচন লেখা আছে, ঠিক আছে। মানবদেহের রেচনতন্ত্র মানে প্রধান অঙ্গ হলো বৃক্ষ বা কিডনি, ঠিক আছে। আমাদের যেটা আছে প্রধান অঙ্গ হলো আমাদের কিডনি, এটা হলো ফিল্টার, ঠিক আছে। এটা হলো ফিল্টার বললেই চলে, আমরা ফিল্টার বলে না, অ্যাকচুয়ালি আমাদের বডির ফিল্টার হলো কিডনি, ঠিক আছে। তো নেফ্রেন মানে কি, বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক, এটাকে নেফ্রেন বলা হয়। এটি রক্ত ছেঁকে মূত্র তৈরি করে, রক্তকে মানে ছাঁকবে, কি করবে রক্তটাকে, যেমন আমরা কিছু চালনি যেমন আটাকে আমরা চেলে, মানে যে সময় কোনো কিছু আটা চালনি দিয়ে যে সময় চেলে নিই, তো ওই সময় দেখো ভালো আটাটা বের হয়ে যায়, আর যেটা খারাপ মানে বর্জ্য আটা যেটা থাকে এটা এক সাইডে এবং চালনির মধ্যে থাকে, সেই ওই রকমভাবেই যেটা রক্ত ফিল্টার করা হয়, যেটা বর্জ্য পদার্থ বা আমাদের পেচ্ছাপ আছে এইসবকে ফিল্টার করে মূত্র বানাবে, মূত্র তৈরি করবে, ঠিক আছে। এটা হলো একটি রক্ত ছেঁকে তৈরির মূত্র করে, ঠিক আছে। নেফ্রেনের কাজ হইলো রক্তটাকে ছেঁকে মূত্র তৈরি করা, ঠিক আছে। আর নেফ্রেন কি, যে বৃক্ষের গঠনগত এবং কার্যগত এককে নেফ্রেন বলবে, ঠিক আছে। মূত্র উৎপাদন, দেখো এটা কোথা থেকে কোথা যাবে এমসিকিউ, এটা খুব আসবে, এটার মধ্যে ইম্পর্টেন্ট আছে, জানে রাখবে। মূত্র উৎপাদন যেটা আছে দেখো তীরচিহ্ন একটা আসবে, এইটার মধ্যে তোমরা দেখে নিবে, ঠিক আছে। নেফ্রেনটা কোথা থেকে কোথা যাবে, এটা তোমরা দেখে নিবে। লাগে আমি নোটসগুলো আমি কুইক রিভাইসের আমি দিয়ে দেবো, আমাকে বলবে যে সময় স্যার নোটসগুলো দরকার, তাহলে আমাকে SMS করবে, বা আমি যদি এটা মনে করো ইউটিউবে আপলোড করেছি তো ইউটিউবে কমেন্ট করে বলবে স্যার এটা লাগছে, বা পার্সোনালি আমাকে কল করতে পারো, বা কল করে বা হোয়াটসঅ্যাপে SMS করে বলতে পারো স্যার আমার এটা লাগছে, তো আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখন উদ্ভিদের যেটা রেচন আছে, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, কি করে অক্সিজেন ত্যাগ করবে, আর ইহা বলছে বাষ্পীমোচন মানে ধারা জল বের করে দেয়, বাষ্পীমোচন প্রক্রিয়া যেটা আছে জল বের করে দেয়, এবং পাতা বা বাকল
ঝরিয়ে বর্জ্য ত্যাগ করবে। পাতার মাধ্যমে বর্জ্য যেটা আছে এটা ত্যাগ করবে, ঠিক আছে। এক্সামের জন্য কিছু দেওয়া আছে, দেখো মানুষের পরিপাকতন্ত্র এইগুলো জানিয়ে নেবে, মানুষ ডাইজেস্টিভ, মানুষের হৃৎপিণ্ড, লম্বাছেদের, ঠিক আছে, মানুষের হৃৎযন্ত্র, নেফ্রনের গঠন এইসব তোরা দেখে নিবে। পাতার প্রচ্ছদের, হ্যাঁ, পার্থক্য যেমন সবাশোষণ, অবাশোষণ, ধমনীয়, রক্ত আর লসিকা আছে, জাইলেম ও ফ্লুয়েম, এইসবের পার্থক্য দেখে নেবে। আর একটা প্রশ্ন আসতে পারে এক্সামে যে উৎসেচকের কাজ কি, ট্রেপসিন, প্রিপসিন এবং এটিপি কেন শক্তি মুদ্রা বলা হয়, এগুলোকে ভালো করে দেখবে। এগুলো বই থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো রিভাইজ করলে এক্সামে তোমার 8 মার্ক এটা থেকে আসবে, লাইভ প্রসেস থেকে পুরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে শেষ করা যাক এখানে, হ্যাঁ। আরও কিছু যদি আমি প্রত্যেক চ্যাপ্টারে কয়েকদিনের ভিতরে আমি সব আপলোড করে দেবো বা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এগুলো তোমরা দেখে নেবে। নোটস লাগলে আমি বারবার বুঝিয়ে দেবো, কোনো কিছু ডাউট থাকলে বল দিচ্ছি 1000 বার। কোনো কিছু ডাউট হলে আমাকে লগে লগে জিজ্ঞাসা করবে, এনি টাইম তোমাদের লাগিন আমি রেডি, ঠিক আছে। ভিডিওটি হেল্পফুল লাগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, তাহলে আমরা মিলছি ইম্পর্টেন্ট টপিক নিয়ে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।